তো সুরিয়ার নতুন সিনেমার ট্রেলার কিন্তু চলে এসছে। সিনেমার নাম হচ্ছে রেট্রো। তো এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে কার্তিক সুব্বারাজ। তো সুরিয়ার যদি লাস্ট সিনেমার কথা বলি, কাঙ্গুয়া, সিনেমাটা নিয়ে লোকের হাইপ কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু সিনেমাটা সেভাবে সাকসেসফুল হতে পারেনি। এবার যদি রেট্রোর কথা বলি, রেট্রোর এর আগে টিজার এসেছিলো, টিজারটা আমি দেখেছিলাম, বাট সেই নিয়ে কোনো আমার ভিডিও বানানো হয়ে ওঠেনি। বাট টিজারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তা এখন এটাই দেখাচ্ছি ট্রেলারটা তারা কীরকম কী বানিয়েছে আর কী রিভিল করেছে। चलो देखा ना जाए। वेलकम वेलकम वेलकम। 10 मिनट में हिरन की बिरयानी तैयार हो जाएगी। हरिनेर बिरयानी? तब तक अपना शो चालू रख। शो शुरू करेंगे? शुरू करो शुरू करो। यामा RX 100 तो ব্যাপারটাই ওল্ড স্কুল, মানে ওই রেট্রো ভাইব আর কি। वो खून की नदी, बड़ी लड़ाई, उसके बाद पीस, डेमोक्रेसी, टेंशन भूल के सूख से जीना, आराम से घर पे चैन से सोना। ट्रेलर ব্যাপক কেটেছে। मैं हंसाना ये बरा ना झाला। ये उल्टे धंधे, प्राउडी गिरी, खून खराब, ये सब छोड़ दूंगा। इतने सालों की जुदाई ने रुक्मणी को बुद्धा बना दिया और अब उनको शैतान, सब बदल गया। ये खून खराबा, ये मारपीट, ये मेरा पीछा नहीं छोड़ती, नहीं छोड़ेगी। बहुत रुलाया मुझे बारी। यही सच है, कड़वा सच। कब आएगा वो? कब आएगा वो? तुमने आज तक नहीं देखा ऐसा युद्ध देखने मिलेगा। हम लोगों की कमजोर नब्ज पकड़ी है उसने। उसके भेजे में क्या चल रहा है समझ नहीं आ रहा। कल ये पूरा आइलैंड खी करके व्यापक विजन। मैंने मारा तो सिर खुल जाएगा, ऐसे मारा तो ये खुल गया। मैंने मारा तो सिर खुल जाएगा, ऐसे मारा तो ये खुल गया। Can't your old man sleep peacefully? असली युद्ध होने की राह देख रही है। अपने उस एक को भूलवा ले। কোনো গেম টাইপের নাকি দেখাচ্ছে, দুটো টিম দেখাচ্ছে। এই যে My dear son, Mama is coming. এখানে দুখানা টিম দেখাচ্ছে, রেড আর ব্ল্যাক। দারুণ এডিট করেছে, দারুণ ট্রেলারটা কিন্তু ব্যাপক, মানে এনগেজিং একটা ট্রেলার, শুরু থেকে শেষ অবধি একদম টান টান। ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক, সুরিয়াকে দেখতে ব্যাপক লাগছে, সেই পুরো ওল্ড স্কুল টাইপের একদম রেট্রো লুক। পূজা হেগড়েকে কটা সিনে দেখা গেল, আর সেখানে মাত্র তার একটাই ডায়লগ আছে, একটা জায়গাতেই তাকে কথা বলতে দেখা গেল। এবার পূজা হেগড়ে একটা খুব বাজে ধরনের রেকর্ড করেছে, সে লাস্ট যে কটা সিনেমা করেছে সব কটাই কিন্তু ফ্লপ আর ডিজাস্টার। তো এই সিনেমাটা দিয়ে কি সে তার স্ট্রিক ভাঙবে? সুরিয়ার কথাও যদি বলি, সুরিয়াও তার লাস্ট যে সিনেমাটা ছিল কাঙ্গুবা, সেটা নিয়েও লোকের মধ্যে হাইপ ছিল, ভালো মতোই হাইপ ছিল, কিন্তু সিনেমাটা সেভাবে ওয়ার্ক করেনি। তো দেখা যাক সুরিয়া এই সিনেমাটা দিয়ে আবার কামব্যাক করে কিনা। আর সুরিয়ার মতো একটা ডেফিনেটলি আমরা সবাই চাই যে সে আবার তার ট্র্যাকে ফিরুক। ট্রেলারটা দেখে স্টোরির ব্যাপারে খুব একটা আইডিয়া করা গেল না, এটুকুনি দেখে মনে হলো সুরিয়া কোনো গ্যাংস্টার টাইপের। সে আগে মানে এরকম খুন খারাপি, মারপিট এসবের সাথে ইনভলভ ছিল। তারপর তার লাইফে পূজা হেগড়ে আসে, সেখান থেকে সে তারপর ঠিক করে যে বেরিয়ে আসবে, কিন্তু সে বেরিয়ে এলো, ওই মারপিট দাঙ্গাদাঙ্গি তার পিছন ছাড়ে না, সে আবার ওতে ফিরে যাচ্ছে। কিন্তু লাস্টে যেটা দেখালো যে দুটো টিম দেখাচ্ছে, যেখানে সুরিয়া লাস্টে হাতে ওই একটা অস্ত্র নিয়ে ঢুকছে। তো ওটা কিসের সম্পর্ক এর সাথে, কোন শোয়ের কথা বলছে, মাঝখানে একটা জায়গায় আবার একটা আইল্যান্ডের কথা উঠলো, মানে এগুলো সম্পর্ক কার সাথে কি আমি সত্যি আমার মাথায় ঢোকেনি, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। বাট ওভারঅল ট্রেলারটা বেশ ভালো। আর ট্রেলারটা যে কেটেছে তাকে তো হ্যাটস অফ, মানে মারাত্মকভাবে প্রত্যেকটা ডায়লগের সঙ্গে ম্যাচ করে করে এমনভাবে কেটেছে যে ওগুলোই অ্যাজ আ ডায়লগগুলোই অ্যাজ আ মিউজিক হিসাবে
মানে ইউজ করা হচ্ছে এখানে। তো শুনতে বেশ ভালো লাগছে। তবে যদি টিজারের কথা বলি, টিজারটা কিন্তু আমার ট্রেলারের থেকেও বেশি ভালো লেগেছিলো। ট্রেলারটা আমার কাছে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন একটু পিছিয়ে টিজারের থেকে, বা টিজারটা কিন্তু এর ব্যাপক ছিল। এবার সিনেমাটা এলে বোঝা যাবে আর কি হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তোমাদের কেমন লাগলো ট্রেলার তোমরা অবশ্যই জানিও। আর অরিজিনাল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, তোমরা চাইলে সেটা গিয়েও দেখে আসতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।